হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অ্যালফাবেট সিরিজের কিছু প্রবলেম করাবো, যেই প্রবলেমগুলো 2022 সালে এনএমএমএসসি এক্সামে এসেছিল। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে সুন্দর আইডিয়া করতে পারবে অ্যালফাবেট সিরিজের এরকম প্রবলেম এলে কিভাবে সলভ করতে হয়। তাহলে আমরা ফার্স্ট প্রবলেমে চলে যাব। কি আছে দেখো, তোমাদের 11 থেকে 20 পর্যন্ত নাম্বারিং দেওয়া ছিল কোশ্চেনে। আমি তাই 11 থেকে করেছি, 11 থেকে 20 পর্যন্ত তোমাদের সলভ করাবো। তাহলে দেখো কি আছে, a ড্যাশ বিবি সি ড্যাশ এ এ বি ড্যাশ সি সি এ ড্যাশ বিবি সি সি। আমরা জেনারেলি কি করি, কতগুলো অ্যালফাবেট আছে সেটা কাউন্ট করি। এক্ষেত্রে কিন্তু কাউন্ট করার কোনো প্রয়োজন হবে না, তোমরা দেখা মাত্রই বুঝতে পারছো প্রতিটা অ্যালফাবেট যেটা এসছে দুবার করে রিপিট হয়েছে। ভালো করে লক্ষ্য করো, যখন রিপিট হয়েছে তাহলে যে অ্যালফাবেট গুলো সিঙ্গেল আছে সেগুলোকে আমি ডবল করে দেবো, অর্থাৎ পেয়ার করে দেবো, তাহলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। দেখা মাত্রই সলভ করতে পারবে। দেখো এ আছে, এ একটা, আমি এ কে দুটো বানিয়ে দিলাম। সি একটা, সি কে দুটো বানিয়ে দিলাম। বি একটা, বি কে দুটো বানিয়ে দিলাম। এ একটা, এ কে দুটো বানিয়ে দিলাম। ব্যাস, তোমার অ্যান্সার কিন্তু চলে এসছে। তাহলে কি অ্যান্সার হলো? এ সি বি এ। এবার দেখো এ সি বি এ কত নম্বর অপশনে আছে? এ সি বি এ আছে তোমার 2 নম্বর অপশনে, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তারপরের প্রবলেমটায় আসো, বি সি ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ বি ড্যাশ সি সি বি। এক্ষেত্রে কিন্তু আমি দেখা মাত্রই বুঝতে পারছি না কোনো সিমেট্রি আছে কি নেই। তাহলে আমি কি করব, কতগুলো অ্যালফাবেট আছে আগে গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা অ্যালফাবেট আছে। আর 12কে তুমি ফ্যাক্টর করবে। ফ্যাক্টর জেনারেলি আমরা 3 গুণ 4 অথবা 4 গুণ 3 এই আকারেই করব। আরো তো অনেক ফ্যাক্টর হয়, 2 গুণ 6 হয়, 6 গুণ 2 হয়, 12 গুণ 1 হয়। এই ফর্মেই কিন্তু তোমাদের আসবে। তোমরা লক্ষ্য করো, 3 গুণ 4 মানে 3টে করে অ্যালফাবেটের 4টে সিরিজ, আর 4 গুণ 3 মানে 4টে করে অ্যালফাবেটের 3টে সিরিজ। আমরা এইভাবে আগে ব্রেক করে দেবো। ব্রেক করে নাম্বারিং করে করে করব প্রথম প্রথম, তোমাদের বোঝার সুবিধার জন্য। আসো করে নিই। 3টে করে অ্যালফাবেট, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এবার আমি দেখব যে মিল কোথাও আছে কিনা। আমি একবার শেষ থেকে শুরু করব। ভালো করে দেখো, কারণ শেষের 3টে ঘরই আমার ফিল আপ আছে। 1 2 3 যদি নাম্বারিং করি, 1 2 3 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, তিনটেই ফিল আপ করা আছে। তাহলে 1 নম্বর পজিশনে আমার যদি সি থাকে, এবার দেখো 1 নম্বর পজিশন কার ফিল আপ আছে? এটার 1 নম্বর পজিশন ব্ল্যাঙ্ক, এটার 1 নম্বরে বি আছে, আবার এটার 1 নম্বরে বি আছে। তাহলে কোনো তো সিমেট্রি পাওয়া যাচ্ছে না। তাহলে এইভাবে তোমার হবে না, তোমাকে দেখা মাত্রই বুঝতে হবে। যখন এইভাবে হলো না, তাহলে আমার এইভাবে অবশ্যই হতে হবে। এবার আমি 4টে করে অ্যালফাবেটের 3টে সিরিজ বানিয়ে দেখব। আসো করে নিই। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আর এগুলো আমি মুছে দিলাম, না হলে বুঝতে তোমাদের অসুবিধা হবে। এবার আমি নাম্বারিং করে নেব। নাম্বারিং করে নিলে তোমাদের অনেক সুবিধা হবে। প্রথম প্রথম কিন্তু তোমরা নাম্বারিং করেই করবে। এরপরে যে ঘরগুলো ফিল আপ করা আছে, 1 এ বি আছে মানে যতগুলো জায়গা ব্ল্যাঙ্ক আছে সব 1, সেগুলো কিন্তু বি দিয়েই ফিল আপ হবে। করে নাও, এখানে 1 বি আছে, এখানেও বি করে নাও। সিমেট্রি খুঁজে পাবে। 2 নম্বর পজিশনে সি, 2 নম্বর পজিশনে সি, 2 নম্বর পজিশনে সি, সিমেট্রি তোমার আসছে। 3 নম্বরে ব্ল্যাঙ্ক, 3 নম্বরে ব্ল্যাঙ্ক, 3 নম্বরে সি, তাহলে তুমি সি বসিয়ে দাও। 4 নম্বরে বি, 4 নম্বরে বি, 4 নম্বরে বি। দেখো সবগুলো কিন্তু সেম চলে এলো, বি সি সি বি, বি সি সি বি, বি সি সি বি। তাহলে তোমার অ্যান্সার কি এলো? সি বি সি বি হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? সি বি সি বি, 1 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। এরপর থেকে এরকম প্রবলেম পড়লে তোমরা যেন দেখা মাত্রই সলভ করতে পারো। যখন তোমার এরকম প্রবলেম থাকবে, অর্থাৎ দেখা মাত্রই তুমি সিমেট্রি কিছু খুঁজে পাবে না, সবার প্রথম কাজ হবে কতগুলো অ্যালফাবেট আছে কাউন্ট করে নেওয়া। আসো কাউন্ট করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19টা তোমার এখানে অ্যালফাবেট আছে। এবার 19কে কি তুমি ফ্যাক্টর করতে পারো? পারো না। যখন 19কে ফ্যাক্টর করতে পারো না, তখন 19 থেকে 1 বিয়োগ করবে। বিয়োগ করলে কত হয়? 18। এইবার এই 18কে তুমি ফ্যাক্টর করবে। কিভাবে ফ্যাক্টর করবে? জেনারেলি তোমরা
3 গুণ 6 অর্থাৎ 3টে করে অ্যালফাবেটের 6টা সিরিজ, অথবা 6 গুণ 3 6টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ, এইভাবেই ফ্যাক্টর করলে হয়ে যায়। যদি না হয় তখন কিন্তু আমি আবার মাইনাস করব, এটা তোমাদেরকে বুঝতে হবে। পরীক্ষক যখন প্রশ্নটা সেট করেছেন উনি কিন্তু হ্যাপাজার্ডলি একটা সিরিজ থেকে তুলে দিয়েছেন, উনি কিন্তু একদম লক্ষ্য করেননি কতগুলো অ্যালফাবেট আছে কাউন্ট করে দেখা বা কিছু। ওটা তোমাদেরকে করতে করতে বুঝতে হবে, যত প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে। তাহলে আসো আমি 3টে করে আগে অ্যালফাবেটের 6টা সিরিজ বানিয়ে দেখি কিছু মিল পাই কিনা। তুমি এখানেই যদি ব্রেক করো কোনো সিমেট্রি খুঁজে পাচ্ছ না, তার কারণ এটা স্টার্টিং এ দিয়ে এটাও এ দিয়ে হলেও এখানে স্টার্টিং কিন্তু তোমার সি দিয়ে হয়ে যাচ্ছে। তাহলে এভাবে করে তোমার লাভ হবে না। 6টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ বানিয়ে দেখো ওখান থেকে কিছু পাও কিনা। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এখান থেকেও কিছু লাভ হবে না, তোমাদেরকে দেখা মাত্রই বুঝতে হবে কি করে এটা এ দিয়ে শুরু এটা সি দিয়ে শুরু, তাহলে তুমি তো সিমেট্রি খুঁজে পাচ্ছ না। তাহলে এভাবেও তোমার হলো না। যখন হচ্ছে না তুমি এখান থেকে আরো মাইনাস করো। 18 ছিল, 18 থেকে -1 করলে তোমার হয় 17, মানে 17টা অ্যালফাবেট নিয়ে তুমি যদি কাজ করো সেক্ষেত্রে কিছু করতে পারবে না, তার কারণ 17 প্রাইম নাম্বার, এটাকে ফ্যাক্টর করা যায় না। তাহলে আবার একটা মাইনাস করো, তাহলে কত হয় 16। এবার 16 কে তুমি ফ্যাক্টর করো, 16 কে ফ্যাক্টর করলে কি হবে তোমার 4 × 4 এই ফর্মেই জেনারেলি হয়। 4 × 4 ফর্মে ব্রেক করে দেখো ওখান থেকে কোনো সিমেট্রি খুঁজে পাও কিনা। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 আর 1 2 3 এই তিনটে কিন্তু থেকে যাবে, লাস্টের 4টা তোমার দেয়নি, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে এবার দেখো তুমি কিভাবে পাবে। আমি একটু নাম্বারিং করে নিচ্ছি তোমার বোঝার সুবিধার জন্য। প্রথম কিন্তু তোমরা নাম্বারিং করেই করবে, যখন পুরো বুঝতে পেরে যাবে তখন সিম্পল ওয়েতে আর নাম্বারিং না করে দেখা মাত্রই সলভ করতে পারবে। তাহলে দেখো এবার এ দিয়ে শুরু, এখানে 1 নম্বর পজিশনে ব্ল্যাঙ্ক আছে, 2 নম্বর পজিশনে বি, এখানেও 2 এ বি, এখানেও 2 এ বি, এখানে 2টা ব্ল্যাঙ্ক, এখানে 2টা ব্ল্যাঙ্ক, 3 নম্বরে সি, 3 নম্বরে সি, 3 নম্বরে ব্ল্যাঙ্ক, 3 নম্বরে সি। তাহলে আমি কিন্তু সিমেট্রি খুঁজে পাচ্ছি। এবার যে জায়গাগুলো ফিল আপ করা আছে সেই ফিল আপ করা জায়গাগুলোই কিন্তু ব্ল্যাঙ্ক জায়গায় বসিয়ে দিলে তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে বসিয়ে দাও, 1 নম্বর পজিশনে এ আছে বসিয়ে দাও, 3 নম্বর পজিশনে সি আছে বসিয়ে দাও, 2 নম্বর পজিশনে বি আছে বসিয়ে দাও, এখানেও 2 নম্বর পজিশনে বি আছে বসিয়ে দাও। তাহলে কি হলো তোমার অ্যান্সার এ সি বি বি। এ সি বি বি হলো তোমার অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, এ সি বি বি আছে তোমার 2 নম্বর অপশনে। তোমরা কিন্তু খুব ভালো করে প্রসিডিওরটা খেয়াল রাখবে, না হলে কিন্তু এরকম প্রবলেমগুলো পরীক্ষা আটকে যাবে। তারপরের প্রবলেমটা আসো, তুমি এমনি নরমালি দেখে বুঝতে পারবে না মিল কোথায় আছে, তুমি আগে কতগুলো অ্যালফাবেট আছে কাউন্ট করে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা অ্যালফাবেট আছে। 15কে তুমি কিভাবে ফ্যাক্টর করতে পারো, 3 গুণ 5 অথবা 5 গুণ 3। এবার 3টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ আমি আগে বানিয়ে দেখি। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এবার এখান থেকে কোনো মিল খুঁজে পাচ্ছ বা কোনো সিমেট্রি দেখতে পাচ্ছ? এখান থেকে তুমি সিমেট্রি দেখতে পাবে, ভালো করে একটু দেখো। এখানে বিসি আছে, এখানে সিএ আছে, তাহলে এখানে কিন্তু তোমার এটা নেই। এখানে এবি আছে, এখানে সি নেই, এখানে এসি আছে, বি নেই, এখানে সিএ আছে, বি নেই। তাহলে আমি এবিসি এই অর্ডারেই কিন্তু হবে, মানে এবিসি এই তিনটে অ্যালফাবেটের মধ্যে যেটা ব্ল্যাঙ্ক আছে সেটা তুমি বসিয়ে দেবে, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। এখানে বিসি আছে, এ নেই, সিএ আছে, বি নেই, এবি আছে, সি নেই, এসি আছে, বি নেই, সিএ আছে, বি নেই। ব্যাস তোমার অ্যান্সার কমপ্লিট। তাহলে কি অ্যান্সার এলো এ বি সি বি বি। কোথায় আছে দেখো এ বি সি বি বি, এ বি সি বি বি 3 নম্বর অপশনে আছে এ বি সি বি বি। 15 নম্বর প্রবলেমটায় তোমাদের কিন্তু মাঝখানে কোনো ড্যাশ নেই, যে ড্যাশটা আছে একদম লাস্টে আছে। এবার অনেকগুলো অ্যালফাবেট হবে, এবার কি হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। তুমি একটু লক্ষ্য করো, লক্ষ্য করলেই বুঝতে পারবে পরপর অ্যালফাবেটের সিরিজগুলো কিভাবে মেনটেন করেছে। এখানে এম এন ও, এরপরে কি এন ও পি কিউ, তারপরে ও পি কিউ আর এস। তাহলে কিভাবে সিরিজটা বাড়ছে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে।
দেখো প্রথমে এম, তারপরে এন, তারপরে ও, এরপরে কি হয়েছে এন ও পি কিউ, তারপরে ও পি কিউ আর এস। তাহলে এখান থেকে দেখেই বুঝতে পারছো একটা করে অ্যালফাবেট ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে তারপরে দুটোর অ্যালফাবেট বেড়েছে। একই রকম তারপরেরটাতেও একটা অ্যালফাবেট ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে এরপরে দুটো অ্যালফাবেট বেড়েছে। তাহলে এইভাবেই হবে। তাহলে ও বাদ দিয়ে কি হবে পি কিউ আর এস, দুটো বাড়বে যখন এসের পরে কি হবে টি ইউ, পি কিউ আর এস টি ইউ হবে তোমার অ্যান্সার, পি কিউ আর এস টি ইউ। এবার কোথায় আছে তুমি দেখো পি কিউ আর এস টি ইউ, তোমার কিন্তু ড্যাশে এই অ্যান্সারটা হবে পি কিউ আর এস টি ইউ। তোমরা কিন্তু লজিকটা ভালো করে দেখে রাখো, অপশানে কিন্তু পি কিউ আর এস টি এখানে ইউটা দিতে মিস্টেক করেছে, তোমাদের কিন্তু এই অ্যান্সারটাই হবে, কারণ লজিকটা তোমাদের দেখালাম একটা করে অ্যালফাবেট কমে যাচ্ছে আর দুটো করে অ্যালফাবেট বাড়ছে, এইভাবেই কিন্তু তোমাদের সিকোয়েন্সটা মেনটেন হয়েছে। ও কমে গিয়ে পি, পি থেকে শুরু করে এস এর পরে দুটো অ্যালফাবেট পি কিউ আর এস টি ইউ, পি কিউ আর এস টি ইউ। এরপরে 17 নম্বর প্রবলেমটা আসো। 16 নম্বর প্রবলেমটা তোমাদের ভুল দেওয়া আছে, তাই 16 নম্বর প্রবলেমটা তোমাদের করালাম না। এটাই আসো, কতগুলি অ্যালফাবেট আছে আগে গুনে নাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। যখন 20টা অ্যালফাবেট থাকবে তোমরা চারটে করে অ্যালফাবেটের 5টা সিরিজ অথবা 5টা করে অ্যালফাবেটের 4টে সিরিজ বানাবে। আমি আগে 4টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ বানিয়ে দেখি ওখান থেকে কোনো সিমেট্রি পাওয়া যায় কিনা। 1 2 3 4, 1 2 3 4, এখান থেকে তুমি বুঝতে পারছো এর স্টার্টিং এ জি আছে, এর স্টার্টিং এ আই আছে। তাহলে 4টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ বানালে হবে না, তুমি প্রথমে একটা দুটো করলেই বুঝতে পারবে। তাহলে আমি 5টা করে অ্যালফাবেটের বানিয়ে দেখবো 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এবার দেখো কিছু মিল অবশ্যই খুঁজে পাবে। ফার্স্ট পজিশনে জি, ফার্স্ট পজিশনে জি, এখানে জি বসিয়ে দাও, এখানে জি তোমার আছে। সেকেন্ড পজিশনে এফ, সেকেন্ড পজিশনে এফ বসিয়ে দাও, এখানে এফ আছে, এখানে এফ আছে। বা থার্ড পজিশনে দেখো, থার্ড পজিশনে ই, থার্ড পজিশনে ই, থার্ড পজিশনে ই, থার্ড পজিশনে এখানে ই বসিয়ে দাও, ব্ল্যাঙ্ক আছে যখন। ফোর্থ পজিশনে ব্ল্যাঙ্ক, ফোর্থ পজিশনে আই, তাহলে আইটা এখানে বসিয়ে দাও, এখানে ফোর্থে আই, ফোর্থে আই। ফিফথ পজিশনে আই আছে, ফিফথে আই আছে, ফিফথে এখানে আই বসিয়ে দাও, ব্ল্যাঙ্ক আছে, এখানে আই। ব্যাস তুমি সিমেট্রি পেয়ে গেলে। জি এফ ই আই আই প্রত্যেকটা ভাগেই দেখো হয়েছে। তাহলে কি অ্যান্সারটা হবে তোমার আই এফ জি আই ই। এবার কত নম্বর অপশনে দেখো এই অ্যান্সারটা আছে আই এফ জি আই ই, আই এফ জি আই ই আছে তোমার 2 নম্বর অপশনে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা শুধু অ্যাপ্রোচ করাটা ভালো করে শিখে রাখো। 18 নম্বর প্রবলেমটায় কতগুলো অ্যালফাবেট আছে আগে তুমি কাউন্ট করে নাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা অ্যালফাবেট আছে। তাহলে হয় 3টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ করে আমার সিমেট্রি আসবে, অথবা 5টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ করে আমার সিমেট্রি আসবে। তাহলে আসো আগে প্রথমে 3টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ বানিয়ে নেই 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। তাহলে ফার্স্ট পজিশনগুলো আমি একবার দেখবো। ফার্স্ট পজিশনে পি, ফার্স্ট পজিশনে পি, ফার্স্ট পজিশনে এক্স। তাহলে এখানে তোমার সিমেট্রি ব্রেক করে গেল। তাহলে এইভাবে তোমার হবে না। তাহলে 5টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ বানাও 1 2 3 4 5, এখানে বানাও 1 2 3 4 5, এটা 1 2 3 4 5। এবার দেখো কোনো সিমেট্রি খুঁজে পাচ্ছ কিনা। এখানে ফার্স্টে পি দিয়ে স্টার্ট, এখানে কিছু নেই, এখানে পি দিয়ে স্টার্ট। তাহলে তুমি সিমেট্রি দেখতে পাচ্ছ। তাহলে এখানে পি বসিয়ে দাও, সেকেন্ডে এক্স, সেকেন্ডে এক্স, সেকেন্ডে ব্ল্যাঙ্ক আছে, এক্স বসিয়ে দাও। থার্ডে ব্ল্যাঙ্ক, থার্ডে কি আছে পি, পিটা এনে এখানে বসিয়ে দাও। ফোর্থ পজিশনে পি আছে, এখানে ফোর্থে পি আছে, এখানে ফোর্থ ব্ল্যাঙ্ক আছে, পি বসিয়ে দাও। ফিফথে কিউ, ফিফথে ব্ল্যাঙ্ক আছে, কিউ বসিয়ে দাও, এখানেও কিউ আছে। তুমি সিমেট্রি খুঁজে পেয়ে গেছো। তাহলে কি হচ্ছে তোমার অ্যান্সারটা পি পি কিউ এক্স পি। এবার কোথায় আছে দেখো পি পি কিউ এক্স পি আছে তোমার 4 নম্বর অপশনে, পি পি কিউ এক্স পি। 19 নম্বর প্রবলেমটা আসো, কতগুলো অ্যালফাবেট আছে আগে কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা অ্যালফাবেট আছে। তাহলে তুমি কিভাবে ভাঙবে 3টে করে অ্যালফাবেটের 6টা সিরিজ
অথবা 6টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ। জেনারেলি আমার এইভাবেই হবে, না হলে তখন অন্যরকম ভাবে আমি চেষ্টা করব। 3টে করে অ্যালফাবেটের বানাও আগে। 1 2 3 1 2 3 1 2 3। এখান থেকেই তুমি বুঝতে পারবে পি দিয়ে শুরু, এখানে ব্ল্যাঙ্ক আছে, এটা পি দিয়ে শুরু, তাহলে এখনো সিমেট্রি পাচ্ছ, কিন্তু এরপরটা এসে আবার এল দিয়ে শুরু হয়ে যাচ্ছে। তাহলে এটা কি করে করবে? তাহলে এই 3টে করে অ্যালফাবেটের 6টা সিরিজ বানালে তোমার হবে না। 6টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ বানাও। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। এবার দেখো স্টার্টিং এ পি আছে, এখানে পি বসিয়ে দাও। সেকেন্ড পজিশনে আই, বসিয়ে দাও, এখানেও আই বসিয়ে দাও। থার্ড পজিশনে এল, থার্ড পজিশনে এল। ফোর্থ পজিশনে ব্ল্যাঙ্ক, ফোর্থ পজিশনে এখানে এল আছে, এখানে এল বসিয়ে দাও, এখানেও ফোর্থ পজিশনে দেখো তোমার এল আছে। ফিফথ পজিশনে ও, ফিফথে এখানে ও বসিয়ে দাও, এখানেও ও আছে। সিক্সথ পজিশনে এখানে ও আছে, এখানেও ও আছে, এখানেও বসিয়ে দাও, তোমার অ্যান্সার কমপ্লিট। তাহলে অ্যান্সারটা কি এলো? এল ও আই ও পি আই। এবার এল ও আই ও পি আই কত নম্বর অপশনে আছে দেখো? এল ও আই ও পি আই দেখো 4 নম্বর অপশনে আছে এল ও আই ও পি আই। এই প্রবলেমটায় কতগুলো অ্যালফাবেট আছে আগে তোমরা কাউন্ট করে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টা অ্যালফাবেট আছে। তুমি এটাকে ফ্যাক্টর কিভাবে করতে পারো? 3 গুণ 5 অথবা 5 গুণ 3। 3টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ আগে বানাও। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। স্টার্টিং এর সি আছে, এর স্টার্টিং ব্ল্যাঙ্ক, এর স্টার্টিং এ ব্ল্যাঙ্ক, এর স্টার্টিং এ টি আছে, তাহলে এখান থেকে কোনো সিমেট্রি খুঁজে পাওয়া যাবে না। তুমি এটা ক্রস করে দিলে। এরপরে 5টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ বানাও। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। এবার দেখো নিশ্চয়ই কোনো সিমেট্রি খুঁজে পাওয়া উচিত। সি, স্টার্টিং এ সি, স্টার্টিং এখানে সি বসিয়ে দাও। ভি সেকেন্ড পজিশন ব্ল্যাঙ্ক, ভি বসাও, সেকেন্ড পজিশনে ভি আছে। থার্ড পজিশনে ভি, থার্ড পজিশনে ভি বসিয়ে দাও, ব্ল্যাঙ্ক আছে যখন। ফোর্থ পজিশন ব্ল্যাঙ্ক, ফোর্থ পজিশনে টি আছে, এখানে টি বসিয়ে দাও, এখানে ফোর্থে টি আছে। ফিফথ পজিশন ব্ল্যাঙ্ক, এখানে টি আছে, এখানে টি বসাও, এখানেও ব্ল্যাঙ্ক আছে, টি বসাও, ব্যাস তোমার অ্যান্সার হয়ে গেছে। কি অ্যান্সারটা এলো? টি টি ভি সি ভি টি। এবার দেখো কত নম্বর অপশনে আছে? টি টি, দেখো এটাও টিটি দিয়ে শুরু, এটাও টিটি দিয়ে শুরু। ভিসি, এটা ভিসি, এটাও ভিসি, দুটো সেম থাকছে। ভিটি, এটা ভিটি আছে, এটা সিভি আছে, তাহলে এটা তোমার হলো না, তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে এইভাবেই কিন্তু তোমরা এরপর থেকে অ্যাপ্রোচ করে সলভ করতে পারবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন অ্যালফাবেট সিরিজের প্রবলেমগুলো দেখা মাত্রই সলভ করতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Unmay Easy Math. Thank you.